আমি একটা বংশ মর্যাদা আছে। আপনার আবার বংশ মর্যাদা? আপনারই তো কোনো মর্যাদা নাই। ফকিন্নি আবার বংশ মর্যাদা। গায়ে দেয় গন্ধ, সেন কিনে সেন মারবেন শরীরে। এত টাকা তুমি কই পাইলা? এটা তো কমসে কম এটার দাম তো 60 থেকে 70,000 টাকা হইব। এত টাকা তুমি কই পাইছো আব্বা? বড় কি ভাব দেখান? খান তো ভিক্ষা কইরা। বাবার ওর মাইয়ের আবার চেন লই আইছেন। মাইয়ের লাগে চেন তো আনেন নাই, আমার ওখানে জুতা দিয়ে বাইরে এলেন, জুতা দিয়া। এডি আপনি মুখ সামলায় কথাবার্তা বলবেন। কি মুখ সামলায় কথা কইব? বাপের কে চুরি করে বস্তা ভরে দিয়ে দিতেছেন নাকি? মুখ সামলায় কথা কমু? হ্যাঁ বুড়া বেটা শৈলের থেকে গন্ধ। আমার পোলারে যে আপনার মাইয়ের লাগে বিয়া দিছি, কি দিছেন? হ্যাঁ, আমার পোলা যে কইছে যে একটা বাইক কিনে দিতে দিছেন, পারছেন? পারেন নাই তো। ওইদিন কইলাম ব্যবসার লাগে তোমার বাপের 5 লাখ টাকা দিতে, দিতে পারেন নাই। জামাই পেছনে একটা কপাল গুনে। কে আইছে এখন আবার? আরে আব্বা তুমি? মারে ভালো আছস? হ্যাঁ ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি মনে করে হঠাৎ আমার বাসায়? মারে কি কমু, গতবার আইয়া দেখছি তোর গলাটা খালি, আমার না অনেক খারাপ লাগছে। তুই আমার একটা মাত্র মাইয়া, তোর এই বাড়িতে বিয়া দিছি, এর লিগে মনে কর দৌড়ায় দূরে আহি তোর দেখতে। আচ্ছা আব্বা বহ, আইসো কিছু খাইবা না? বহ। আমি খামো না মা, আমার না বাড়িতে কাম আছে। আইসি যে তোর লিগে একটা চেন কিনছি, নে মা চেনটা নে, এই গলায় পরিস। নে, তোর গলাটা খালি খারাপ দেখা যায় মা। এই সোন, এটা কি আব্বা স্বর্ণের চেন না? হ হ। এত টাকা তুমি কই পাইলা? এটা তো কমসে কম এটার দাম তো 60 থেকে 70,000 টাকা হইব। এত টাকা তুমি কই পাইছো আব্বা? এই, রাগ করবি না তো? রাগ করার কথা কইলে করবো না। ওই আমার গাইডা আছে না, দুধ দিত, ওই গাইডা বিচ চালাইছি। কি কইলা আব্বা তুমি? হ তোমার শেষ সম্বল ছিল ওই গাইডা, এটা তুমি বেচে হালাইছো। হ। এখন তোমার সংসার চলবো কেমনে? তুমি চলবা কেমনে? আল্লাহ চালাইব, মানুষ কি কিছু চালাইতে পারে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহর হুকুমে সব কিছু হয়। আল্লাহই আমার চালাইব। তুই চিন্তা গলায় পর মা। আব্বা তুমি হুদাই চেনটা কিনছো, চেন ছাড়া কি মানুষের জীবন যায় না? যাই, আমি যাইগা মা, আমার কাম আছে মা। তুমি কিছু খায়া যাও আব্বা। না রে মা, ওই তোর মার শরীরটাও আবার ভালো না, তোর মার নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো মা। কি কও আব্বা, আম্মায় অসুস্থ, তুমি গাইডাও বেচালাইছো। তুমি একটা কাম করো, এই চেনটা লইয়া যাইয়া বিক্রি কইরা আমার চিকিৎসা করো, আম্মা সুস্থ হয়ে যাব। যে তোর লিগা কিনছি, গাই বেচছি ঠিকই, তোর লিগা চেন কিন না কিছু টাকা আছে, তোর মারে ওইটা দিয়ে ডাক্তার দেবো। আমি যাইগা মা, আমার দেরি হয়ে যেতেছে, যাইগা না মা। কিছু খায় বাবা বাবা কি তালই চোরের মতন মাইয়ার ঘরে আইয়া ঢুকা যাইতাছেন গে? চোরের মতলব আছে নাকি? কি করেন এডি আপনি? মুখ সামলায় কথাবার্তা বলবেন। কি মুখ সামলায় কথা কইব? বাপের কে চুরি করে বস্তা ভরে দিয়ে দিতেছেন নাকি? মুখ সামলায় কথা কমু? হ্যাঁ বুড়া বেটা শৈলের থেকে গন্ধ। শোনো, আমার আব্বা আসছে আমাকে দেখার জন্য, উনি থাকার জন্য আসে নাই। আমার আব্বা আমার জন্য একটা স্বর্ণের চেন কিনছে, এই যে সেই চেন, এটা দেওয়ার জন্য আসছে। কি তোমার বাপে তোমার লাগে স্বর্ণের চেন লয়ে আইছে? দাঁড়ো, আম্মার ডাক দিতেছে। আম্মা আম্মা। মারে আমি যাইগা, তোর শাশুড়ি আইলে আবার মুখ দা আমি যাবি কথা কব। আমি যাইগা মা। আচ্ছা আব্বা যাও, সাবধানে। কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়াই। চোরের মতো আইছেন, আমার চোরের মতো যাইতেছেন। বেরে এখন থেকে না সালাম দিছেন, যখন আইছেন তখন কি করছেন? হ্যাঁ, আম্মা আব্বা আসছে, থাকবে না তো, উনি চলে যাবো, আমার সাথে একটু দেখা করতে আসছিল। কে তোমার কি রূপ বাইয়া বাইয়া পরে দেখা করতে আইছে? তোমার লগে কি লইছেন বে? হ্যাঁ, কো ফল ফ্রুট কো, মিষ্টি কো, কই? আমার আব্বার কাছে তো এত টাকা নাই, ফল ফ্রুট করতে আনবো। তোমার আব্বার কাছে টাকা নাই? তাইছে কে? চেহারা দেখাইতে? না, ওই যে আব্বা আমার লাগে একটা স্বর্ণের চেন কিনছে, গাই বেচা। ও বাবা রে বাবা, বেয়াই কি? হ্যাঁ, আপনার মেয়ের আগের চেনটা আমার মেয়ের পছন্দ এসে দেখে নিচুরা দেখে কি আরেকটা চেন দিয়ে আমার অপমান করলেন? আমার কি সামর্থ্য নেই আপনার মেয়ের চেন কিনে দেওয়ার? হ্যাঁ, বড় লোকই ভাব দেখান, খান তো ভিক্ষা কইরা। বাবার ওর মাইয়ের আবার চেন লই আইছেন, মাইয়ের লাগে চেন তো আনেন নাই, আমার ওখানে জুতা দিয়ে বাইরে এলেন, জুতা দিয়া। কেমনে জুতো তো বাইরে এলাম বিয়াই না আপনাকে গালে আমি? হ্যাঁ, কেমনে বাইরে এলেন বুঝেন না? না আপনার কি কইছে চেন কিনে দেন আপনার মাইয়েরে? আমাকে যখন সময় হতো তখন আমরাই কিনে দিতাম। না বিয়ান হইছে কি, আমার মাইয়ের গলা খালি দেখে গেছি তো, হ্যাঁ, খুব খারাপ তো লাগছে। খালি থাকলে কি হইছে? এর লিগে একটা চেন কিনে এনে হ্যাঁ। দিলাম আমার মাইয়ারে। খালি থাকলে কি হইছে? আপনার মেয়ে কি মরে যেত? হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক করেন। আমার মাইয়ের ভাই ড্যাংরা গায়ে চলে আসছে, আমার কি মান সম্মান নাই? খালি এত এ পড়ছেন মুদ্রারের মতো। দেন আম্মা, এটা আমি আব্বারে দিয়া দিই। ছাড়ো, তোমার কি দরটা কইছি? কি একটা চেন লইছে সুতার মতো, সুতো আসছে মোড়া।
আর কেমনে তোমার ফাইন্যান্স তো ভালো কইরাই জানি, ভিক্ষা কইরা আনছে, মানুষের কাছে চাইয়া হাত পাইতে আনছে। শুনেন বিয়াই, আমি গরিব হইতে পারি, ভিক্ষুক না, কারো কাছে কখনো হাতও পাতি না। হাত পাতা লাগছে তো মায়ের বাড়ি তুমি সারা খাইতে ভালো মন্দ, আপনাদের তো গাড়ি বেরো নাই আবার। বিয়াই এইসব কথা বললেন না। কেমন কথা বলবে আপনার সাথে? আমি গ্রামে কষ্ট করে থাকি, কষ্ট করে খাই, মানুষের বাড়িতে যাই আমি কখনো চাইয়া খাই না। আপনারা দেখলেই বুঝুন যায়, বুঝেন না? দেখলেই বুঝুন যে আপনি কেমন মানুষ। রাস্তাতে আইসেন, কি জামা কাপড় পরে আসছেন? হ্যাঁ, এগুলো কি মানুষের তা টোকাই আনছেন? হ্যাঁ, বিয়াই এমন ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে যে আমি একবারে রাস্তার ফকির। রাস্তার ফকিরই তো আপনি। ফকির না হইলে মাইয়া খালি হাতে চলে আসে? হ্যাঁ, বিয়ের জন্য তো একটা পানও আনতে পারলেন না। আমার পোলারে যে আপনার মায়ের লোকে বিয়ে দিছি, কি দিছেন? হ্যাঁ, আমার পোলা যে কইছে যে একটা বাইক কিনে দিতে দিছেন, পারছেন? পারেন নাই তো। ওইদিন কইলাম ব্যবসার লেগে তোমার বাপের 5 লাখ টাকা দিতে, দিতে পারেন নাই। জামাই পেছনে একটা কপাল গুনে। আমার আব্বা এত টাকা কই থেকে পাইবো আম্মা? তোমার আব্বা চুরি করবো? আমার পোলার লাগে বিয়ে বসার মনে ছিল না? হ্যাঁ, আমি তো আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই নাই, বিয়াই জোর কইরা আমার মাইয়াটারে আপনার পোলার লেগে। বিয়ে জোর করে নাই, বিয়ে তো একটা বলত, বুঝেন নাই? না আমি থাকলে জীবনে কাইলে মেয়ের লাগে আমার সুন্দর পোলার বিয়ে দিই, জীবনেও না। বিয়াই দেখা দিছে। আমাকে একটা বংশ মর্যাদা আছে। আপনার আবার বংশ মর্যাদা? আপনারই তো কোনো মর্যাদা নাই। ফকির নগর আবার বংশ মর্যাদা। গায়ে দেয় গন্ধ, সেন কিনে সেন মারবেন শরীরে। কি হলো এটা? হ্যাঁ, তোমার ফকির নি বাপে আমার গায়ে হাত তুলছে, আমার গায়ে। আবার কথা বলেন, কত বড় সাহস বেয় আপনার! আবার কথা বলেন। মন চাইতেছে জুতা খুইলে জুতা দিয়ে দিই তোমার বাপেরে। খালি জুতাটা কইরা বাড়ির ভিতর ঢুকি। আপনার জুতা আছে, জুতা পরবেন। ওই আমার যে 50 স্যান্ডেল আছে না, ওই স্যান্ডেল দিয়ে আপনার বাইরে আপনার গালের দাঁত এই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে। ভদ্র ভাষা জানেন না? ছোট লোক, ভদ্রতা শিখেন নাই? কিসের ভদ্রতা আপনার লাগে? হ্যাঁ, মাইয়া বিয়ে দিয়ে দুনিয়া উদ্ধার করে হারাইছেন। আমার তো মনে হইতেছে ছোট লোক আপনি, কোনো বংশ মর্যাদা নাই আপনাদের। যদি বংশ মর্যাদা থাকতো তাহলে ছেলের শ্বশুরের সাথে কখনো এই ধরনের আচরণ না। শ্বশুর, ও শ্বশুর আমি বাইক বাইক দাও জিগাই না। বেদ্যপ মহিলা, আমি আমার মেয়েরে অনেক আগেই নিয়ে যেতাম, শুধু বিয়ের কারণে এই বাড়িতে আমার মেয়েরে ফালায় রাখছি। আমার মেয়েরে কি অবস্থা? আমার মেয়েরে কি এরকম দিছিলাম? হ্যাঁ, রাজধানী করে দিছিলেন। আমার মেয়ের এই ধরনের কি কাপড় শাড়ি পরায় না? শাড়ি পরছি। আবার কথা কন, এত মুখ খারাপ কি জন্য আপনার? হ্যাঁ, বৌমা, বৌমা বৌমা করেন কি জন্য? এই জুতাটা নিয়ে আয় তো বাইরে, আমার সিরা জুতাটা আছে, নিয়ে আয় বাইরে দিই মুখটা। তুমি কেমনে আমার পোলার সংসার করো আমিও দেখকে ছাড়মু। আপনি কি মনে করছেন এরপরও আপনার বাড়িতে আমার মেয়েরে রাখবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর দিয়ে মিলাদ পড়ামু, তোর মেয়ে তুই লয়া জায়গা। হ্যাঁ, মিলাদ পড়ায়েন। আমি যখনই আসি আমার মেয়ে অনেক কষ্টে থাকে, কিন্তু আমাকে কখনো বলে না আব্বা আমি খুব কষ্টে আছি এই বাড়িতে, কারণ জানে আব্বারে যদি আমি বলি আমি কষ্টে আছি তাহলে আমার আব্বা অনেক কষ্ট পাইব, আমার আব্বা কানবো, আমার আব্বা ঠিক করে খাইবো না, ঘুমাইবো না, আমার নিয়ে টেনশন করবো। এই জন্য আমার মেয়ে কখনো কিছু বলে না। আমার মেয়ের চেহারা এরকম ছিল? হ্যাঁ, শুকায় কালো হয়ে গেছে গা? আমার মেয়ে কি এরকম ছিল? আমার মেয়ের শরীর পুরো শুকায় গেছে গা। ঠিক করে খাইতে দেন না আপনারা? আপনার মেয়ে আবার কথা বলেন, প্রত্যেকটা সময় আমার মেয়েরে আপনারা কাজ করান, পুরো বাড়ির সমস্ত কাজ করেন। তা তো আমার দুঃখ ছিল না, ও বাড়ির বউ কাজ করবে এটাই স্বাভাবিক, কিন্তু কাজও করে অত্যাচারও করেন, মেয়েটারে খাইতে দেন না, এটা ঠিক না। আপনার নামে আমি মামলা করবো, দেখেন মামলা করবো, মামলা নারী নির্যাতনের মামলা। আর বর্তমান সময়ে নারী নির্যাতনের মামলা কি জানেন? জানেন না, খুব কঠিন। আপনার নামে আপনার মেয়ের নামে দিব। আপনার মেয়েটাকেও বেদব বানাইছেন, এই জন্যই তো বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হইব কর্তিকা আপনার পেট ঠিক হয়েছে না, ঠিক সেম আপনার মতো ডাইট হয়েছে। এই জন্য আপনার যেমন পাক 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 করে মুখ চালায়, আপনার মেয়েটাও মুখ চালায়। আপনার মাইয়ের মতো আমার মাইয়া বেড়া ধরে নাই, ডেড। আমার মাইয়া বেড়া ধরে নাই। আমার মেয়ে যদি বেটা ধরতো তাহলে আপনার সংসার আমার মেয়ের আমি পাঠাইতাম না। ধরেই তো আইছে, আমার পোলার লাগা আইছে। দেখছে বড় লোক ফ্যামিলি, যাই খাইতে পারবো, থাকতে পারবো। জুতাটা করে আপনার ছেলেরে আপনি আপনার আঁচলে নিচে রাইখা দেন, আমি আর আপনার ছেলে সংসার করবো না, চেন দেন। তো চেন না ওকে, সংসার করবো না যাবে গা। এটা আমার বাপের দেওয়া চেন, আপনার বাপের দেওয়া চেন না যেটা আমি আপনার বাসায় রাইখা যাবো। চলো আব্বা। যা, মানে পুলিশের ভয় দেখায়, মামলার ভয় দেখায়। আমার ভাই ম্যাজিস্ট্রেট, তো করতে হইব না বললে আমি তখন আমি মামলা দিব। তোরা আমারে মারছ, বাপে মেয়ে মিললে মারছ, শাশুড়ি নির্যাতন মামলা দিব। শোনেন বিয়াই, সুন্দর করে আপনারা বইলা দেন, আপনার যা খুশি তা করেন, আপনার যত মামলা দামলা হুমকি সুমকি যা আছে সব দিয়েন। তবে যার সময় একটা কথা বলা যায় বিয়াই, আপনার কথা শুনতে আমি না রাজি না, বের হন। আচ্ছা আপনি আমার কথা শুনেন না? আপনার কান খোলা আছে, কান দুইটা দিয়ে শুনেন। আমি এতক্ষণ আপনার সাথে যে বেয়াদবি করছি
এই জন্য আমার মাফ করে দিয়েন। ভয় পেয়ে গেছেন? ভয় পাই না। ভয় পেয়ে গেছেন? যে পুলিশের কথা কইছে, যে হ্যাঁ। আমার ভাই ম্যাজিস্ট্রেটের কথা কইছে, ভয় পেয়ে গেছেন। আমি তো আল্লাহরে ভয় পাই আপনার কাছে মাফ চাইয়া গেলাম, কিন্তু আপনার বাড়িতে আমার মেয়েরা রাখবো না, পারলে মাফ করে দেন। আপনার মাইয়ের লগে কানতে কানতে আমার দুই পাশে দেখেন না দাগ হয়ে গেছে গা। বিয়ান, আমার মেয়েরে নিয়ে আমি চলে যেতেছি, তবে যাওয়ার সময় ছোট্ট একটা কথা বলতেছে। কি কথা তাড়াতাড়ি বলেন, আপনার কথা শুনে আমার কোনো মন নাই। আয় মা চল। বুইরা খানাস প্রতিবন্ধী মাইয়ের লগে আমি না নেবা, তখন দেশ কি করি? আমার না মারছস না, সে নারী নির্যাতন দিব, শিশু নির্যাতন দিব, শাশুড়ি নির্যাতন দিব, না নরক নির্যাতন দিব। আমার মাইয়ের আর তুই কি কইলি? আমার মাইয়ের আর বিয়ে হয় না, বুড়ো হয়ে গেছে গা। হ্যাঁ দেখ খালামু আয়া লোক আজকে বুইরা পাড়া নাই, বুইরা পাড়া পছন্দ